জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে প্রসিকিউশন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর জুলাই আন্দোলন দমনে হাসিনার নারকীয় ভূমিকা তুলে ধরেন। এ সময় হাসিনা আমলে সংগঠিত গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের ঘটনাও তুলে ধরা হয়। এছাড়া গুমের মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে বিচার চলমান। ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রথম দিনে এই মামলার পটভূমি সহ বিস্তারিত তুলে ধরেন। ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা এই বিচারের যুক্তিতর্কে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার উস্কানি ও পরিকল্পনা এবং আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের হত্যাযজ্ঞ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। উঠে আসে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড, বিচার ব্যবস্থা দলীয়করণে শেখ হাসিনার ভূমিকাও। গত ১৫ বছরে প্রথমত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেগুলোর বর্ণনা তুলে ধরেছি। ক্রসফায়ার এক পর্যায়ে স্থিমিত করে এই মানুষগুলোকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা, গোপন কারাগারে বছরের পর বছর আটক রাখা, এই সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে তারা এই ধরনের অপকর্ম করেছে। সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে তার অন্যান্য যে সহযোগী যারা ছিলেন ক্যাবিনেটে, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গা, তাদের মাধ্যমে এই কাজগুলো যে করা হয়েছে একটা সিস্টেমের আওতায় এবং এটাকে একটা কালচারে পরিণত করা হয়েছিল, সেই প্রেক্ষাপটগুলো আমরা বর্ণনা করেছি। শেখ হাসিনা গণভবন ছাড়ার আগে শেখ রেহানা ও সালমান এফ রহমানের অডিও বার্তার কল রেকর্ডও শোনানো হয় ট্রাইব্যুনালে। স্যার কর্নেল রাজীব বলছি স্যার। রেহানা আপা একটু কথা বলতো স্যার, ওভার টু হার স্যার। তোমরা অন্য জায়গায় চলে গেছো, আপাও গেছে। জি ভাই, তো আপনি আমরা যদি বাইর হইতে পারি আমরা বের হয়ে যাবো। আনিসুল হককেও বের করে ফেলিস সাথে। মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে। ওইগুলো এখন কাম দেন না, ইউ শুড লিভ ইমিডিয়েটলি। এদিকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তার রিসিভ কপি প্রসিকিউশন পেয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমি বলেছি আপনি রেজিস্ট্রার অফিসে খোঁজ নিয়ে দেখেন, আমরা জেনেছি যে এটা পৌঁছে গেছে। গুমের মামলায় ১৫ আসামিকে সেনা হেফাজতে নেবার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে জানানো হয়নি বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর। আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে। মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। সৈকত সাদিক, ৭১, ঢাকা।